তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আমাদের ওয়াইটির দাদা যখন ভেরু এবং মেরু দুটোই একসাথে, দুটোই। তো ওরে বাবা, একটু আগে একটা ভিডিও দেখলাম, খিস্তির পুরো বন্যা বইয়ে দিচ্ছে। দাদা প্রতিবাদ করছে, প্রতিবাদ করছে যে শুন নাকি সংসার করতে দিচ্ছে না। মানে আমাদের ম্যান্ডি স্যান্ডি একেবারে ছোট দুধু হাতু আর কি, বুঝতে পেরেছো? ছোটবেলায় যে দেখতাম না, আমরা স্কুলে বলতাম না, ম্যাডাম ও আমাকে কি বললো, স্যার ও আমাকে ডাকাচ্ছে, আমাকে চোখ মারছে, ঠিক এরকম টাইপের আর কি, বুঝতে পেরেছো? দুজনে মানে দুধু ভাতু। বুঝতে পেরেছো? শু যা বলবে সেটাই আর কি খারাপ, আর তাছাড়া সবাই যা বলবে পুরো ঠিক। শু যেটা বলবে সেটা গালাগালি, সেটা সংসার ভাঙা, সেটা কেসের পর্যায়ে পর্যন্ত চলে যাবে। আর বাদ বাকি যারা সবাই বলবে, সবাই হচ্ছে কি বলতো, হরি বল এরকম টাইপের আর কি, ঠিক আছে? তো আমাদের হঠাৎ করে আমি দেখলাম পরশুদিন বোধহয় দেখলাম যে কবেকার ভিডিও মনে নেই, মোট কথা ওই যে আমি বলেছিলাম আমাদের ঢ্যামনা ওয়াইটির ঢ্যামনা সবাই জানে। তো ঢ্যামনাকে বলেছিলাম যে চচুবাড়ির লোককে নিয়ে তো কাওয়াচ না, সবসময় তো শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকি। ওরে বাবা, ঢ্যামনার খুব গায়ে লেগেছে। ঢ্যামনা দেখিয়ে দিয়েছে যে ঢ্যামনাও খাওয়াতে পারে। হ্যাঁ, মাঝে মাঝে খাওয়াবি, বুঝলি? ঢ্যামনা একদম ভালো। তো যাই হোক, ঢ্যামনার নাকি পুরনো বাড়িতে, ঢ্যামনার শেষ শ্বশুরবাড়িতে মানে লোকজনকে খাওয়াচ্ছে। তো সেখানে উঠে ঢ্যামনাকে দেখলাম, ওরে বাবা, মানে কি দেখছি, এ তো চোখ সার্থক হয়ে যাচ্ছে। ঢ্যামনা দেখে ঘর ঝাড় দিচ্ছে, পুরো মগাদের মতন লাগছিল গো, পুরো মগাদের মতন। ঢ্যামনা দেখি ঘর পুষছে, ঘর ঝাড় দিচ্ছে, বাজার করছে, তারপরে মানে কি বলবো, খাবার পরিবেশন করছে, মানে A to Z সব কাজ করছে। তাহলে বোঝো আসল ভেরুটাকে। এবার বুঝতে পেরেছো তোমরা? মানে যাই হোক, সকালবেলায় উঠে মানে বউকে দিয়ে, মানে বউ কি কাজ করবে, বউয়ের তো এমনি মাথাটা ডিস্টার্ব, তোমরা সবাই জানো। পোলাও বানাতে বসেছিল, বুঝেছো? সে পোলাও নাকি চাল কাঁচা হয়ে গেছে, সে মানে অখাদ্য টাইপের বানিয়েছে, সে আর খাওয়ার মানে যোগ্যই নয়, বুঝতে পেরেছো? তো যাই হোক, সকালবেলায় টিফিন কিনে আনলো। হ্যাঁ, ওরে বাবা, মানে ঢ্যামনের বউ ঢেমনি ওই পোলাও করতে গিয়ে এরকম কাত হয়ে গেছে। তারপরে ভাজছে বেগনি মানে বেগুনি আর কি। তো সেই বেগুনি ভাজতে একটু বেগুনিটাকে মুখের মধ্যে নিয়ে খাচ্ছে, আবার ওই হাতেই বেগুনি ভাজছে। কি অবস্থা! একজন কমেন্টস করলো গো, শোনো, যে যেই ড্রেস পরে আপনি মানুষকে খেতে দিলেন, মানে আশ ছিল, সেই ড্রেস পরে আপনি পুজো দিচ্ছেন, মানে ঠাকুর পুজো দিচ্ছেন। বলছে আমি ওইসব মানি না, মানে ঢেমনি কিচ্ছু মানে না। ঢেমনি কিছু মানে, মাথা যাদের খারাপ হয় তাদের কিছু ঠিক থাকে। তোমরা কি যে বলো! ওরে বাবা, আমি তো ভাবছি এটা কে, মানে লিলিপুটের মতন লাগছে ঢ্যামনাকে, বুঝতে পেরেছো? ও আবার আমাকে হাতি বলে। তোকে দেখেছিস ওই চুটকা প্যান্টটা পরে, ন্যাঙরটা যখন পরিস তখন কেমন লাগে দেখতে, দেখেছিস কোনোদিন? আয় না, দেখবি। হ্যাঁ, তো কিরকম লাগছে, মনে হচ্ছে যেন ওই নির্বস্ত্র ঢ্যামনা আর কি। যাই হোক, তো সকালবেলায় উঠে ওরে বাবা বাজারে চলে গেল, খাবার আনলো, সবাইকে দিলেও, তারপরে ঘর ঝাড় দিচ্ছে, ঘর পুষছে, বউকে হাতে কেটে কুটে দিচ্ছে। ওরে বাবা, খাবার পরিবেশন পর্যন্ত করছে। জল গ্লাস কি করছে না। হ্যাঁ, শুধু বউ ওই মাংস আর ওই ভাত আর ওই বেগনি করতে গিয়ে উল্টে গেছে। ওরে বাবা, যাই হোক, ঢ্যামনার লোককে বলে ভেরু, কিন্তু ঢ্যামনার যা ভেরুগিরি দেখলাম, মানে বুঝতে পেরেছো? দশাটা বাড়িতে ও পুরো চাকরের মতন খাটে। হ্যাঁ, মানে বাইরেও চাকর, নকার চাকর, ভেতরেও নকার চাকর। হ্যাঁ, আমার যা হাসি পাচ্ছিল, মানে কি বলবো। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে
বিষয়। এইবার কথা হচ্ছে, ওরে বাবা, ঢ্যামনা এখন ম্যান্ডির সাথে হাত মিলিয়েছে। ম্যান্ডি যাকে এত নোংরা কথা বললো, এখন বলছে সে সংসার করতে দিচ্ছে না। এখন সেই ম্যান্ডি এখন চতি হয়ে গেছে গো। যখন ও মানে কাপড় টাপড় খুলে ন্যাংটোগিরি করেছিল তখন ও খুব অসতী ছিল, এখন যেই কাপড় পরে নিয়েছে এখন সতী। তাই বললে কি হয় ঢ্যামনা? তাই বললে কি হয়? এখন খেয়া যদি বলে আমি শাড়ি পরে ঢেকে ঢুকে নিয়েছি, আমি সতী হয়ে গেছি, তাই বললে তো খেয়াকে আমরা সতী করবো না? সেরকম ম্যান্ডিও মানে কি বলতো, এতদিন বলতো আমি প্রতিবাদ করব না, কারণ ওদের সাথে আমরা মিট আপ করি। যখন ঢ্যামনার বইয়ের লাগছে চ্যানেল ছিল, মিট আপ করি। এখন বলছি 20 বক্ষ তুলে দেবে। তা বলি, এই হনেস্ট গ্রুপ সবসময় এই কথাটাই বলে যে যেটা ভিডিওতে দেখা হবে সেটাই বলা হবে, ভিডিওর বাইরে যা দেখা হবে তাই নিয়ে কোনো কথা হবে না। তা বলি, ওই যে দুপুরবেলায় ভাগনা, এটা কি ঢ্যামনা দেখেছিলি? সব সময় বলছে ও মামি খেলা হবে, প্রিয়তমা বান্ধবী ললিতা, আর কি সুইয়ের বান্ধবী ললিতা, তার ছেলেকেও নাকি মিস ইউ লাভ ইউ কত কিছু বলেছে। বাবা রে বাবা! তাই বান্ধবী আর নিজে প্রতিবাদ করতে পারলো না যে কেন তুই আমার ছেলেকে এই কথাটা বলেছিস। এই হনেস্ট গ্রুপকে পেমান দিয়েছে নাকি, সেই পেমান আছে, সেই পেমান কিন্তু আমরা আজও দেখেছি, কালও দেখেছি, পরশুও দেখেছি, তরশুও দেখেছি। কোনোদিন ওই পেমান আমরা দেখতে পেলাম না। বলছি এ জীবনে কি দেখতে পাবো? ওই বান্ধবী ললিতার ছেলেকে যে কিচিউ বলেছিল, আমাদেরও না একটু চোখটা ছাট্টক করে নেব, তো সেটা আর কিছুই দেখতে পেলাম না। বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এরা সবসময় বলছে ভিডিওর বাইরে কথা বলা যাবে না, কিন্তু ওই যে ভাগনাকে নিয়ে বলছে, ভাগনাকে নাকি ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা বলো তো, এই যদি আমাদের এই রাজ্যে যদি কর্মসংস্থা সেইভাবে নেই, সেই জন্য ভিন রাজ্যে যদি কেউ যায় চাকরির সূত্রে, তার মানে সে পরকীয়া করে চলে গেছে। আর 10 বছরের সেই যে ছেলেটা সেটা কি করে হচ্ছে? এখন তো ম্যান্ডি সতী হবে গো। সেই সতী হওয়ার জন্য কাদা মাখছে নে, যেরকম হয় আর কি, যারা বেবুসে হয় আর কি, তারা এরকম বলে। মানে এক সে বেবুসের তকমাটা নিতে রাজি না, অথচ বেবুসে পানা করবে, বেবুসেগিরি করবে, কিন্তু তকমা নিতে রাজি না। সেই বেবুসে আবার অন্য বেবুসের দিকে আঙ্গুল তোলে, এই তুইও বেবুসে। ঠিক সেরকম এরা ভিডিওতে না দেখা কাণ্ড সেরকম বলবে। ওর নাকি শ্বশুর শাশুড়িকে তাড়িয়ে দিয়েছে, এই করেছে, ওই করেছে, শ্বশুর শাশুড়িকে মারবার চেষ্টা করেছিল, আরও কত মানে লিস্ট। হ্যাঁ, দুপুরবেলায় কেউকে যদি বলি যে ফোনটা রাখো, মানে এই যে আমাদের ঢ্যামনাকে নাকি বলেছিল ফোনটা রাখো, সে খেতে পারে, তার পায়খানা চাপতে পারে, সে একটা সাংসারিক মেয়ে, অনেক রকম কাজ থাকতে পারে, তার ডগিকে খাওয়ানো থাকতে পারে, অনেক রকম থাকতে পারে। তা ঢ্যামনাকি একেবারে দু ভাতু যে ঢ্যামনাকে সবাই প্রপোজ করে, ঢ্যামনাকে অভিনয় করতে বলে, ঢ্যামনাকে এতদিন চপ করছিল ঢ্যামনা। তো যাই হোক, মানে ঢ্যামনা এমন করছে যেন ঢ্যামনা কিচ্ছু জানতো না, বুঝতো না। ঢ্যামনাকে পুরো একদম নিয়ে বলছে আচো পরকিয়া খেলা করি যত সব। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ঢ্যামনা ভেরু না মেরু না নেরু, তোমাদের কি মনে হচ্ছে ঢ্যামনাকে? যাও ওই ভিডিওটা দেখে আসো, 25শে ডিসেম্বর ঢ্যামনার বউ ঢ্যামনাকে দিয়ে ঠিক কিভাবে চাকরগিরি করিয়েছে।